হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব শেয়ার মার্কেট সম্বন্ধে। যদি আপনি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন কিংবা আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। তো আজকে কিন্তু আমরা এই শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করব এতটাই সহজভাবে। যদি আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে বিন্দুমাত্র নলেজ না থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকটাই নলেজ সঞ্চার হবে। দেখুন বন্ধুরা, শেয়ার মার্কেট এই নামটা শোনা মাত্রই কিন্তু প্রথম কথা অনেকে তো জানেনই না শেয়ার মার্কেট কি। দ্বিতীয়ত যারা জানেন তাদের কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে ভুল ধারণাটাই কিন্তু তারা আগে জানেন। এবং দেখবেন আপনি যদি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার মার্কেটের কথা বলেন, তাহলে কিন্তু তারা দেখবেন এক কথাই বলে দেবে এটি একটি জুয়া খেলার জায়গা। অনেকেই মনে করেন যে শেয়ার মার্কেটে টাকা লাগানো মানে হয় টাকা জলে ফেলে দেবো, না হলে জুয়া খেলা। এর পাশাপাশি কিন্তু আরেকটি ধারণাও মানুষের মধ্যে আছে যে শেয়ার মার্কেটে টাকা দেখিয়ে কখনো বড় হওয়া যায় না। তো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ শেয়ার মার্কেট কিন্তু একটি টাকার কুমির। যদি আপনি শেয়ার মার্কেট সঠিকভাবে আয়ত্ত করতে পারেন এবং শেয়ার মার্কেট সম্বন্ধে যদি আপনি সঠিকভাবে বুঝে থাকেন, তাহলে কিন্তু এই শেয়ার মার্কেটে আপনাকে এতটা আয় দেবে, সেই আয় কিন্তু আপনি অন্য কোথাও কিন্তু পাবেন না। তাই সঠিকভাবে সঠিক জায়গায় শেয়ার মার্কেটে টাকা লাগানোটাই কিন্তু সবথেকে একটি বড় চ্যালেঞ্জ। তাই আজকে আমাদের উদ্দেশ্য থাকবে আপনাদেরকে সঠিক নলেজটা দেওয়া, যার মাধ্যমে আপনারা কিন্তু ডুবে যাবেন না শেয়ার মার্কেটে যাওয়ার পর। যেমন আপনি যদি সাঁতার না জেনে নদীতে কিংবা পুকুরে গিয়ে নেমে পড়েন, তাহলে কিন্তু আপনি গভীর জলে তলিয়ে যাবেন। ঠিক তেমনই যদি আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে না জেনে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার ডুবে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। তাই শেয়ার মার্কেট সম্বন্ধে আগে নলেজ রাখুন, শেয়ার মার্কেট সম্বন্ধে আগে জানুন বুঝুন, তারপরেই কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। তো শেয়ার মার্কেট কি, আজকে কিন্তু আমরা বেসিক স্ট্রাকচারটাই কিন্তু এখানে আলোচনা করব এবং ভিডিওটি শেষে কিন্তু আপনাদেরকে 3টি টিপস দেবো। টিপসগুলো কিন্তু মাস্টার টিপস আপনি বলতে পারেন। দেখুন বন্ধুরা, আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনার শেয়ার মার্কেটের স্ট্রাকচারটাও বুঝতে হবে। আপনার শেয়ার মার্কেটে টাকা লাগানোর জন্য কিন্তু 3টি পদ্ধতি আছে, মানে 3টি ধাপ আছে। প্রথম ধাপটি হলো ইন্টারডে ট্রেডিং, দ্বিতীয়টি হলো মিড টার্ম ট্রেডিং এবং তৃতীয়টি হলো ইনভেস্টমেন্ট ট্রেডিং। তো আপনাকে কিন্তু সর্বপ্রথম ডিসাইড করতে হবে আপনি কি লং টার্মের জন্য টাকা লাগাতে চাইছেন, না আজকেই কেনা বেচা করতে চাইছেন। তো এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে ডিসাইড করতে হবে। তো যদি আপনি আজকে শেয়ার কিনে আজকেই বিক্রি করতে চান, সেটিকে কিন্তু ইন্টারডে ট্রেডিং বলা হয়ে থাকে। তো এই ইন্টারডে ট্রেডিং এ কিন্তু দুটি ধাপ থাকে, একটি হলো কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার, মানে কোম্পানি কি পজিশনে আছে, এবং দ্বিতীয়টি হলো টেকনিক্যাল অ্যানালিসিস। তো আপনি যেই ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন, মানে আজকে কিনে আজকেই বিক্রি করতে চাইছেন, এখানে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল কোনো প্রসেসে কিন্তু আপনার কাজ করবে না। মানে কোম্পানি কি পজিশনে আছে এবং কেমন পজিশনে আছে, এটি কিন্তু আপনার বুঝেও কিংবা শুনেও কিন্তু কোনো রকম লাভ হবে না, কারণ কোম্পানি কিন্তু ওঠানামা কিন্তু হতেই থাকে। তো এক্ষেত্রে কিন্তু আপনার যেটি কাজে দেবে সেটি হলো টেকনিক্যাল অ্যানালিসিস। তো যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিসে যদি ভালোভাবে না জেনে থাকেন, তাহলে কিন্তু ইন্টারডে ট্রেডিং এ টাকা লাগানোর আগে কিন্তু খুব সাবধান। তো যদি আপনি শেয়ার শর্ট টার্মের জন্য কেনাবেচা করতে চান, মানে ইন্টারডে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আগে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসটাই কিন্তু বোঝা খুব জরুরি। এবার ধরুন আপনি ইন্টারডে ট্রেডিং করছেন না, আপনি 10 বছর কিংবা 8 বছরের জন্য একটি শেয়ারকে হোল্ড করে রাখতে চাইছেন, মানে কিনে রাখতে চাইছেন। যেরকম আমরা ব্যাংকে এফডি করি, মানে 5 বছর কিংবা 10 বছরের জন্য একটি টাকা আমরা ইনভেস্ট করে রাখি, সেটি 5 বছর কিংবা 10 বছর পরে আমরা রিটার্ন নিই। তার কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু বেশি হয়, কেন? তার কিন্তু পোর্টফোলিওটা বেশি। ঠিক একই ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি আপনি এরকম 5 বছর কিংবা 10 বছরের জন্য যদি টাকা ইনভেস্ট করে রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু কাজ করবে। এখানে কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কোম্পানির কোনো ঋণ আছে কিনা, কিংবা কোম্পানির যে রেভিনিউ সেটা ঠিকঠাক আসছে কিনা, কোম্পানি কোনো লসে রান করছে কিনা, কোম্পানির ওপর কোনো কোর্ট কেস চলছে কিনা, এর পাশাপাশি কোম্পানি এর আগে কিরকম গ্রোথ করেছে, ভবিষ্যতে কিরকম গ্রোথ করতে পারে, সেই হিসাবে তার মার্কেট অ্যানালিসিস, এর পাশাপাশি কোম্পানির কোনো ঋণ আছে কিনা, এইসবগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। এগুলো যদি আপনি বের করতে পারেন, তারপরে যদি আপনি লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন, লাভ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই সমস্ত বিষয় জেনে যদি আপনি কোম্পানির ওপরে একটি পয়সা বেশ অনেকদিন ধরে হোল্ড করে রেখেছেন, 7 বছর কি 10 বছর, সেটাই কিন্তু মূলত ইনভেস্টমেন্ট ট্রেডিং। এবং এই ইনভেস্টমেন্ট ট্রেডিংয়েই কিন্তু দেখা গিয়েছে মানুষ বেশি লাভবান হয়, এবং ইন্টারডে ট্রেডিংয়ে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু লসে রান করে। এবার আমরা জানবো কারা শেয়ার মার্কেটে এসে টাকা ডুবিয়ে ফেলেন, মানে কারা লাভের থেকে লোকসান করেন বেশি, যারা কোনো রকম টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়াই কিন্তু ইন্টারডে ট্রেডিং শুরু করে দেয়। মানে কোনো ভিডিও থেকে কিংবা কারোর কাছ থেকে শুনেছে যে শেয়ার মার্কেটে প্রচুর পয়সা আয় করা যায়, সেই আশায় একটা ডিমেট অ্যাকাউন্ট করেই কিন্তু ট্রেডিং করা শুরু করে দেয় এবং কেনাবেচা করা কিন্তু শুরু করে দেয়। সেটিকে কিন্তু ইন্টারডে ট্রেডিং বলা হয়। এবং এর আগেই কিন্তু আমরা বলেছিলাম একটি কথা, যে ইন্টারডে ট্রেডিংয়ে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল কোনো কাজ করে না, এক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন হয়।
তো তারা ডুবে কিন্তু এই কারণটার জন্যই যে কোনো রকম টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়াই কিন্তু তারা ইন্টারনেট ট্রেডিং শুরু করছে। এরপরে তারা আরেকটি ভুল করে থাকেন, যেটি বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিংবা কারোর কাছ থেকে টিপস নিয়ে বিভিন্ন কোম্পানিতে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে এবং দেখা যায় যে দিনের শেষে তাদের শেয়ারটা কিন্তু লসে রান করছে। এইভাবেই কিন্তু তারা ডুবে যান এবং সর্বশেষ যেটি করে থাকেন যে সেই টাকাটাকে কিন্তু রিকভার করার জন্য, এটি কিন্তু আমাদের একটি স্বভাব বলতে পারেন, যে আমরা কোনো জায়গায় গিয়ে যদি হেরে যাই সেটিকে রিকভার করার জন্য আমরা কিন্তু আরো অ্যাগ্রেসিভ হয়ে যাই এবং যার কারণে আরো ভুলভাল কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের মাধ্যমে হতে থাকে এবং সর্বশেষ ফলশ্রুতি এটিই হয় যে সে কিন্তু একটি মাকড়সার জালে কিন্তু আটকে যান এবং তার টাকাটা কিন্তু পুরোপুরি ডুবে যান। এইভাবেই কিন্তু আমার অনেক রকম বন্ধু সার্কেলে আমি দেখেছি যে তারা কিন্তু এইভাবে শেয়ার মার্কেটে গিয়েছে এবং প্রচুর টাকা নষ্ট করেছে এবং শেষে বেরিয়েছে একটি ভ্রান্ত ধারণা তারা মার্কেটে কিন্তু ছড়িয়ে বেরিয়েছে। শেয়ার মার্কেট মানে কিন্তু একটি লসের জায়গা, তো সেটি কিন্তু মোটেই না। এবং সব থেকে বেশি লস করে থাকে কিন্তু যারা ইন্টারনেট ট্রেডিং করে, মানে যারা সচরাচর কেনাবেচা করে। এবং কেন করেন? যাদের কোনো টেকনিক্যাল অ্যানালিসিস জানা নেই, তারাই কিন্তু মূলত এই লসটি কিন্তু করে থাকে। যদি আপনি কোনো টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনার কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার জেনে তারপরে আপনার লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে রাখা ভালো। সেটি কিন্তু লসে রান হওয়ার চান্স কিন্তু খুবই কম। এবং আমরা বলেছিলাম ভিডিওটির শেষের দিকে আমরা কিছু মাস্টার টিপস আপনাদেরকে দেবো, যেটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন বন্ধুরা, শেয়ার মার্কেটে যদি আপনি আসেন, এই পয়সা যে আপনি আয় করতে আসছেন একটি প্রবল ইচ্ছা শক্তি নিয়ে, তো সেটি আগে কিন্তু আপনাকে ধৈর্য অর্জন করতে হবে। যদি আপনি কোনো কাজে ধৈর্য ধরে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো সাময়িক লস করলেন, তারপরে কিন্তু আপনি তার লাভের মুখটাও কিন্তু দেখতে পাবেন। যদি আপনি ধৈর্য রাখতে না পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটটি আপনার জন্য নয়। দ্বিতীয় যে পয়েন্টটি আপনার মাথায় রাখা উচিত সেটি হলো ঋণ কিংবা ধার নিয়ে আপনি কিন্তু শেয়ার মার্কেটে আসবেন না। কারণ আপনি শেয়ার মার্কেটে হয়তো লাভ করছেন, কিন্তু যে পয়সাটি আপনি লাভ করছেন দেখা যাবে দিনের শেষে তার থেকে কিন্তু আপনার লোন কিংবা ইএমআই এর পয়সা কিন্তু বেশি দিতে হচ্ছে। তাই ধার নিয়ে কিংবা লোন নিয়ে কিন্তু শেয়ার মার্কেটে আসবেন না। তৃতীয় যে কথাটি আমি বলবো সেটি হলো নিজের অ্যানালিসিস ছাড়া কারোর কাছ থেকে শুনে কখনোই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। কারণ ডুবতে হয় নিজের বুদ্ধিতে ডুবুন, অন্য কারোর বুদ্ধিতে কিন্তু ডুববেন না। অ্যানালিসিসটা ঠিকঠাক ভাবে করবেন, তাহলে কিন্তু ডোবার সম্ভাবনা অনেক কম থাকবে। যেরকম পুকুরে সাঁতার কাটতে যাওয়ার আগে সাঁতার শেখাটা কিন্তু জরুরি। যদি আপনি সাঁতার না জেনে গভীর জলে গিয়ে সাঁতার কাটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডুবতে বাধ্য হবেন। এবং সর্বশেষ যে পয়েন্টটি আমাদের তরফ থেকে থাকবে সেটি হলো শেয়ার মার্কেটে কিন্তু আপনি ইমোশনালি ট্রেড করবেন না। অনেকে কি হয় ইমোশনের পরে কিংবা অনেক কিছু আশা নিয়ে এসে শেয়ার মার্কেট কিন্তু ট্রেডিং করা শুরু করেন, তো আপনি কিন্তু সেটি করবেন না। যে কোনো জায়গায় পয়সা লাগানোর আগে সেই বিষয়টা আগে পুরোপুরি আপনাকে ক্যাপচার করতে হবে, তাহলেই কিন্তু সেখান থেকে আপনি দুটি পয়সার মুখ দেখতে পাবেন। তো আশা করছি যারা নতুন শেয়ার মার্কেটে আসতে চাইছেন তাদেরকে আমরা কিছুটা হলেও উপদেশ দিতে পারলাম যে শেয়ার মার্কেটে আসার আগে আপনার কোন জিনিসগুলি জানা প্রয়োজন। তাহলে আশা করছি এই শেয়ার মার্কেট সম্বন্ধে আপনাদের একটু হলেও আমরা নলেজ দিতে পেরেছি। এই টাইমে শেয়ার মার্কেট সম্বন্ধে আরো নলেজেবল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো এই টাইপের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।